রিলে করে শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সল উদ্দিন। ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান। আসুন সবাই মিলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল ও সার্থক করে তুলি। এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে আগামীকাল সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এই দিন 6 থেকে 11 মাস বয়সী শিশুকে একটি করে নীল ক্যাপসুল এবং 12 থেকে 59 মাস বয়সী শিশুকে একটি করে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে নীল ক্যাপসুল খাওয়ানো হবে 44,000 শিশুকে এবং লাল ক্যাপসুল খাওয়ানো হবে 3,59,526 জনকে। সিলেট জেলার 2,413টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হবে। জেলা সিভিল সার্জন কার্যালয়ে গতকাল অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় এই তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন নাসির উদ্দিন। শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন এ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। ভিটামিন এ এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরাপথ্যালমিয়ার মতো রোগ হতে পারে, যাতে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে। ভিটামিন এ শুধুমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, ভিটামিন এ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। এই ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে ইতোমধ্যে সিলেট জেলার সব উপজেলার তদারককারী মাঠ কর্মী ও স্বেচ্ছাসেবীগণকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠুভাবে বাস্তবায়ন, প্রস্তুতি ও ক্যাম্পেইন সংক্রান্ত অন্যান্য কার্যক্রম যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সম্পন্ন করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। একই দিন বিভাগের অন্যান্য জেলায়ও ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। আপনার কিডনি কি সুস্থ? দ্রুত শনাক্ত করুন, কিডনি স্বাস্থ্য সুরক্ষা করুন। এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব কিডনি দিবস। কিডনি রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালিত হয়। এই উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও প্রচারণা। এই উপলক্ষে র্যালি, প্রচারাভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। উপজেলা হাসপাতাল থেকে বের করা হয় র্যালি। এই সময় কিডনির রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে হ্যান্ড মাইক যুগে প্রচার অভিযান ও লিফলেট বিতরণ করা হয়। পরে হাসপাতাল সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর সৈয়দা সালমা বেগম। সভায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, কিডনি রোগী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নদীর সুরক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস। 1998 সাল থেকে সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। নদীর প্রতি মানুষের করণীয় কি, নদী রক্ষায় দায়িত্ব, মানুষের দায়বদ্ধতা কতটুকু, এসব বিষয় স্মরণ করিয়ে দিতে দিবসটি পালিত হয়। এই উপলক্ষেই সরকারি বেসরকারি আয়োজনে অনুষ্ঠিত হবে নানা কর্মসূচি। ভোক্তা অধিকার সিলেট বিভাগীয় উপপরিচালক অফিস এর পরিচালক আরিফ মোর্শেদ নিশু বলেছেন, সকল বাজারকে মনিটরিং এর আওতায় রাখতে হবে যাতে দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা যায়। ক্রেতা সাধারণ যাতে প্রতারিত না হয় সেদিকে দৃষ্টি রাখতে পারলে বাজার স্থিতিশীল থাকবে। ভোক্তা অধিকার আইনের প্রতি সকল মহলের দায়বদ্ধতা থাকতে হবে। গতকাল ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার আইন 2009 অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মৌলভীবাজারের জড়ি উপজেলার 6টি ইউনিয়নের প্রায় 1000 দুস্থ গরিব অসহায় পরিবারের মধ্যে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে গতকাল। উপজেলা পরিষদ সভাকক্ষে বিকাশ অ্যাপের মাধ্যমে প্রত্যেক পরিবারকে 20,000 টাকা করে অনুদান প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। বিশ্ব খাদ্য কর্মসূচির আর্থিক সহায়তায় জেলা প্রশাসন এ উদ্যোগ নেয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা ভিত্তিক কেরাত প্রতিযোগিতা শুরু হয়েছে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের মহসিন অডিটোরিয়ামে। এতে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন। প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপের 12 জন বিজয়ীকে অর্থ ও সম্মাননা প্রদান করা হয়।
সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর 13টি রেগুলেটরের উন্নয়ন কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। ইতোমধ্যে বিয়ানীবাজারে 3টি, জৈন্তাপুরে 1টি, সিলেট সদরে 6টি এবং বালাগঞ্জে 3টি রেগুলেটর স্থাপন করা হয়েছে। সব মিলিয়ে খাল খনন হবে 6000 মিটার। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে 6,43,00,000 টাকা। সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 4 মিনিটে আর সেহরির শেষ সময় আসছে ভোররাত 4টা 43 মিনিটে। আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 2 মিনিটে, অস্ত যাবে সন্ধে 6টায়। স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4:30টায়।